খড়গপুরের রেশমি মেটালিক্স কারখানায় শ্রমিক মৃত্যুর ঘটনা নিয়ে উত্তেজনা আরও বাড়ল। শুক্রবার 31শে মে বেলা 11টার পর শাসক দল তৃণমূলের শ্রমিক সংগঠন কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছিল। এবার তারই উল্টো দিকে জাতীয় সড়ক অবরুদ্ধ করে বসলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল এবং নেতাকর্মীরা। বেলা 11:30টার পর 16 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে খড়গপুরের সাহাচক সংলগ্ন এলাকায়। প্রসঙ্গত বলি, গত কয়েক মাসের দফায় দফায় রেশমি মেটালিক্স কারখানায় দুর্ঘটনায় শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটেছে। সম্প্রতি গত এক সপ্তাহে দুজনের মৃত্যু হয়েছে বলে দাবি শ্রমিকদের। এরপরই কর্মীদের মধ্যে বিক্ষোভ অসন্তোষ দানা বাঁধতে শুরু করে। বৃহস্পতিবার 30শে মে দুপুরে মৃত শ্রমিকের ক্ষতিপূরণ দাবি এবং পর্যাপ্ত নিরাপত্তা পরিকাঠামো তৈরির দাবি করে মালিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলেন শ্রমিকরা। মালিক পক্ষ ইতিবাচক ইঙ্গিত না দেওয়ায় কারখানার একটি ইউনিটের সমস্ত জিনিসপত্র ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল কয়েকশো শ্রমিক। এরপর শুক্রবার সকাল থেকে ফের বিক্ষোভ শুরু হয় জাতীয় সড়কের পাশে থাকা ওই কারখানার 1 নম্বর গেটের সামনে। এখানে আপনি যদি চান কেউ যদি অসুস্থ হয় সেখান থেকে কারখানা চালাচ্ছে সরকার ঘোষিত ন্যূনতম মজুরি 12 ঘন্টা। যারা একবার এই রেশমি কারখানার ভেতরে ঢুকেছেন তারা জানেন। সকালে কারখানার গেটের সামনে তৃণমূলের শ্রমিক সংগঠন বিক্ষোভ দেখাচ্ছিলেন। পরে সেখানে হাজির হন বিজেপি নেতাকর্মীদের নেতৃত্বে অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রা পালের দাবি, এই কারখানায় ছড়ানো দূষণে গোটা খড়গপুর ক্ষতিগ্রস্ত। গত 1 বছরে 30 জনেরও বেশি শ্রমিক মারা গিয়েছেন। তাদের অধিকাংশরই দেহ লোপাট করে দেওয়া হয়েছে। অবিলম্বে ক্ষতিপূরণ সহ সমস্ত দেহ দাবি করছি। একই সঙ্গে দূষণ নিয়ন্ত্রণের পরিকাঠামো না হলে এই কাজ করতে দেব না। এখানে শোনাবো কি বলছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, শুনুন। রেশমি মেটালিক্স, উড়িষ্যা মেটালিক্স, এই যে বিশাল কোম্পানি খড়গপুরে, তাদের এখানে মঙ্গলবার দিন একটি ছেলে কর্মী মারা যায়। পরের দিনই খুব কোইন্সিডেন্স যে আরেকজন কর্মী রাহুল, সেও মারা যায়। এবং এর আগে প্রচুর মানুষ মারা গেছে, তাদের কোনোদিন বডি পাওয়া যায় না। বডিগুলো যায় কোথায়? আমরা শুনেছি ফার্নেসের মধ্যে ফেলে দেওয়া হয়। কারণ এরা সবাই উড়িষ্যা, বিহার, ইউপি থেকে এদেরকে কাজে লাগানো হয়। স্থানীয় মানুষ কাজ পায় না। বাইরের রাজ্যের মানুষ হলে ফার্নেসে ফেলে দাও, কেউ তো প্রতিবাদ করতে আসবে না। গরিব মানুষ, তারা তো জানেও না কোথায় কাজ করে, তারা তো এসে আন্দোলন করবে না। ঠিক এই কারণের জন্য তাই বডি প্রথমে চাই আমাদের। দ্বিতীয়ত 10 লক্ষ টাকা করে ফ্যামিলিকে দিতে হবে কম্পেনসেশন। তৃতীয়ত পরিবেশ ঠিক করতে হবে। এখানে কর্মীদের কাজ করার সে পরিবেশ নেই। খড়গপুর, মেদিনীপুরের মানুষ প্রতিদিন দূষণ খাচ্ছে, পলিউশন খাচ্ছে। লাং ক্যান্সার হচ্ছে, টিবি হচ্ছে, অ্যাজমা হচ্ছে, সিওপিডি হচ্ছে। কোটি কোটি টাকার প্রফিট করবে আর খড়গপুরের মানুষ দূষণ খাবে? চলবে না। তার জন্য যা যা মেশিন বসাতে হবে দূষণ আটকানোর জন্য, সেটা বসাতে হবে। আজকে কোম্পানি যেসব আবর্জনা, দূষিত পলিউটেন্ট নদীতে ফেলে দেওয়া হচ্ছে, চলবে না, বন্ধ করতে হবে। 4টে গেটকে খোলা রেখে রাত্রিবেলায় এক্স এসপি ধৃতিমান সরকার এবং রাজীব পাল, খড়গপুর টাউন আইসি, এখানে দাঁড়িয়ে থেকে ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে তাদের ট্রাক লোডিং আর ওভারলোডিং করায় আর টাকা খায়। এসব বন্ধ করতে হবে, কারণ সরকারের টাকা এই কোম্পানিতে খাটে। অডিট করতে হবে, সিবিআই ইনভেস্টিগেশন চাই। কোথায় কি টাকা গেছে, কোথায় কি ইনভেস্টমেন্ট হচ্ছে, সিবিআই ইনভেস্টিগেশন চাই। এই কোম্পানি সিবিআই ইনভেস্টিগেশন হোক। আমরা হাইওয়ে অবরোধ করছি যতক্ষণ না কোম্পানির কেউ এসে আমাদের টিমকে নিয়ে যাক, কথা বলুক। আমরা ডেপুটেশন নিয়ে এসেছি, তারা কথা বলবে, নেগোসিয়েশন হবে, আমরা অবরোধ ছেড়ে দেবো। আজকে শুরু, কারণ কি আমরা কোনো ন্যায্য জাস্টিফাইড কিছু হলে আমরা আন্দোলনে বসতাম না। মানুষ মরছে, বহুদিন ধরে শুনছি মানুষ মরছে দিদি, দূষণ হচ্ছে, ফার্নেসে ফেলে দেওয়া হচ্ছে, কাজের পরিবেশ নেই, চলতে পারে না এরকম। এদিকে আইএনটিটিইউসির তরফে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে এদিন। কারখানায় শ্রমিকদের নিরাপত্তার বিষয়টা গুরুত্ব দিয়ে দেখতে হবে, এই দাবিতে বিক্ষোভ দেখায় তৃণমূলের শ্রমিক সংগঠনটি। আইএনটিটিইউসির নেতা সমিত গিরি কি বলছেন এবার শোনাই। এর বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছি যে যাতে সেফটি এবং কর্মসূচি এই এলাকার ছেলেদের জন্য যাতে কর্মসূচি আরো বেশি বাড়ানো যায়, তার জন্য আমরা আন্দোলন করছি।
দীর্ঘদিন আন্দোলন করছি, কিন্তু আজকে আমরা বিশেষ করে যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই অ্যাক্সিডেন্ট পরিপ্রেক্ষিতে আমরা আন্দোলন করছি। শান্তিপূর্ণ আন্দোলন, আমরা গেটে কাউকে আটকাইনি, কোম্পানির লোকজন ঢুকছে, আমরা ঢুকতেও দিচ্ছি। তো আগামী দিন আমরা বৃহত্তম আন্দোলনে যাব, এই কথা বলি। আমরা আজকে যদি ম্যানেজমেন্ট সুযোগ দেয় তাদের সাথে আমরা কথা বলবো এক্ষুনি। যদি এই ধরনের ম্যানেজমেন্ট অপদার্থভাবে যদি সেফটি দেয়, তাহলে কিন্তু একের পর এক মানুষ মারা যাবে। আমাদের কাছে যা খবর আছে, আমরা যেটা দেখে যাচ্ছি, বছরে 30 জন মারা যাচ্ছে রেশমি গ্রুপে, প্রত্যেক বছর 30 জন করে মারা যাচ্ছে, যে আমাদের কাছে হিসাব আছে। সেই হিসাবে যদি এইভাবে মারা যায়, একের পর এক মায়ের কোল খালি হয়, তাহলে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো নি। আমরা আইএনটিটিউসি মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে আমরা আন্দোলন করব, ম্যানেজমেন্টের সাথে আমরা শান্তিভাবে লড়াই করব, রাজনৈতিকভাবে লড়াই করব, এটা আমাদের নির্দেশ। এখানে নাকি অনেকে নিখোঁজ হয়ে যাচ্ছে, এরকম একটা সেটা আমরা হয়তো জানি না, কিন্তু নিখোঁজ হচ্ছে। কিন্তু আমরা যখনই খবর পাই, সাথে সাথে আমরা কিন্তু মেডিকেলে চলে যাই। আমরা যদি উড়িষ্যাও চলে যাই, আমরা সেই কন্ট্রাক্টরের মাধ্যমে যোগাযোগ করি, তার ফটোও নিয়ে নেই, যে মানুষটা সত্যি কতটা সমস্যায় আছে বা অ্যাক্সিডেন্টটা কত বড় হয়েছে, সেগুলো আমরা দেখে থাকি। বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ দেখা যাচ্ছে সেম ডিমান্ডে। হ্যাঁ, হতে পারে, তাদের একটা কর্মসূচি থাকতেই পারে, ওনারাও সেম হয়তো যদি আন্দোলনে আসে, তাদের আসতেই পারে। সবের অধিকার আছে, গণতান্ত্রিক দেশ যেখানে গণতন্ত্র, সবের জন্য একই বিচার আছে। বিজেপি আসতে পারে, সিপিএম আসতে পারে, আরো কোনো দল আসতে পারে। আমরা আমাদের কর্মসূচি করলাম, আমরা যদি ম্যানেজমেন্ট সুযোগ দেয়, আমরা তাহলে 10 মিনিটের জন্য কথা বলতে যাব। যদি সুযোগ দেয়, তাহলে আমাদের সেই কথা বলে আমরা হয়তো আজকে আন্দোলন তুলতে পারি। যদি ম্যানেজমেন্ট না সুযোগ দেয়, তাহলে আমরা আন্দোলন চালাবো। আমাদের প্রতিনিধি শাহজাহান আলী কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। রেশমি মেটালিক্স কারখানায় শ্রমিক মৃত্যুর ঘটনা নিয়ে এবার শাসক দলের শ্রমিক সংগঠন এবং বিজেপি দুই পক্ষই নামলো রাস্তায়। জাতীয় সড়ক অবরোধ করে চলছে বিক্ষোভ। খড়গপুর শহর সংলগ্ন সাহাচক এলাকার এই 16 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয়েছে শুক্রবার সকাল 11টা থেকে। আর বিক্ষোভের জেরে দীর্ঘ লম্বা লাইন বিভিন্ন গাড়ির, এবং এই 16 নম্বর জাতীয় সড়ক গুরুত্বপূর্ণ একটি এলাকা, দুই দিকেই প্রচুর পরিমাণে মানুষ। আমি দেখানোর চেষ্টা করব, এদিকে প্রচুর গাড়ি, বিভিন্ন জাতীয় সড়ক দিয়ে যাওয়া গাড়ি, বিশেষ করে মালবোহা গাড়িগুলি দীর্ঘ লম্বা লাইন হয়ে গিয়েছে। খড়গপুরের চৌরঙ্গি পর্যন্ত কয়েক কিলোমিটার লম্বা রাস্তা। এই মুহূর্তে এই চৌরঙ্গির থেকে কিছুটা দূরে আসা এই রেশমি মেটালিক্স কারখানার সামনে সকাল থেকে সেখানে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির পক্ষ থেকে শ্রমিকরা বিক্ষোভ দেখাচ্ছিলেন যে কর্মী তারা মারা গিয়েছে, সেই কর্মীর ক্ষতিপূরণ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।